মাঠে এখন ধান লাগানোর প্রক্রিয়া চলছে। এখন ধান সবাই চাষিরা ধান নিয়ে ব্যস্ত। তো আমরা ধান লাগানোর যে সিস্টেমটা সেটা খুবই সুন্দর এবং নিখুঁত। আমাদের যারা ধান লাগাচ্ছে দেখেন সুন্দর একটা লাইন যে লাইনটা সুন্দর করে একদম সুন্দর করে ধানটা লাগিয়ে যাচ্ছে। তো খুবই আমার কাছে পছন্দ লাগছে যে ধানটা লাগানো। তো এই সময় মানুষ এসব ব্যস্ত পার করছে। তো এখানে ওখানেও আছে পুরা মাঠটা এখন ধান লাগানো নিয়ে পুরা পাবলিক ব্যস্ত। আমাদের মাঠের চাষিরা সবাই ধান লাগানো ব্যস্ত। এখন ধানের যে মৌসুমটা চলছে এই মৌসুমে সবাই আর স্বস্তি নেই যতক্ষণ না পর্যন্ত চাষিরা ধান লাগিয়ে শেষ না করতে পারবে। তবে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আমি এই মুহূর্তে কিছু আমাদের যে চাষি আছে তাদের সঙ্গে কিছু একটা আমি কথা বলতে চাচ্ছি যে ধান লাগানো যে কিরা। তো এই যে এটা ফুরুন না কি গো, আমি এখন ধান লাগানো আমাদের যে এই যে গ্রুপ আছে এই গ্রুপের যে সর্দার, আমি তার সাথে এখন এই মুহূর্তে কিছু ধান লাগানোর ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তো এখন আমি সর্দারের ক্ষেত্রে বল না, কথা বলো না, ধানটা কিভাবে লাগাচ্ছ, কি কি সিস্টেম সেটা একটু বলো না। সুন্দর করে বলো ভাই। হ্যাঁ, আমি সর্দার 200 টাকা 2000 টাকা বিঘে 2000 টাকা বিঘে আমি 14 মনীষ নিয়ে কাজ করি ভাই। আমি এই কাজই করি বছর। তো এই গোপন চারা নাম বলছি যে এই যে ধানটা এই যে কতজন লেবার? 14 জন লেবারের সর্দার তুমি? সর্দার, আমি সর্দার। তাহলে এখন তুমি ডেইলি 14 জন লেবার নিয়ে মানে কয় বিঘা ধান লাগাতে পারো? ওই 8 বিঘে 7 বিঘে 8 বিঘে 7 বিঘে লাগাতে পারো? লাগাতে পারি। তাহলে বিঘি কত করে কন্ট্রাক্ট? বিঘি কন্ট্রাক্ট আছে 2000 টাকা। 2000 টাকা কন্ট্রাক্ট। 8 বিঘা হলে 8 দোকানে 16,000 টাকা। 16,000 টাকা দিয়ে 14টা মনীষ কত করে কষ্ট পড়ে? আমাদের ওই 1200 পরে, 1100 পরে, 700 পরে। ও মানে ফুরুন প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেকদিন ফুরুন। হ্যাঁ, তো ধান চারা মেরি তারপরে ধান লাগাই আমরা, পাট ডুবাই, সব রকম কাজ করি আমরা। ও, তবে ধন্যবাদ আব্দুলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমরা দর্শক যারা আমার ভিডিওটি আপনারা দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট করবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, চাষিরা যে এত কষ্ট করে ধান লাগাচ্ছে, এই ধান লাগানো এত খরচ, এর ভিতরে সার এবং কীটনাশক, বিষ, ডিজেল, এগুলোর তো একটা খরচ আছে। এই খরচগুলা আমি সরকারের কাছে অনুরোধ করব যে চাষিদের নাগালের ভিতরে যেন এই জিনিসগুলা, প্রয়োজনীয় যে জিনিসগুলা, এগুলো যেন তারা পায় এবং স্বল্প দামে। তো আমি সরকারের কাছে এই অনুরোধ করে আমি এখানে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।